স্বাগত জানাচ্ছি পলাশ বিল্ডার্স নিবেদিত বিজনেস আওয়ার অনুষ্ঠানে। সাথে আছে আমি হেপি সরকার। পলাশ বিল্ডার্স নিবেদিত অনুষ্ঠান বিজনেস আওয়ার। স্বপ্ন শুধু কল্পনায় নয়, বাস্তবেও গড়ে ওঠে, আর সেই স্বপ্নকে ইট পাথরের বাস্তবতায় রূপ দেন কিছু দূরদর্শী মানুষ। সফলতার প্রতিটি গল্পের পেছনেই থাকে সংগ্রাম, সাহস আর আত্মবিশ্বাসের গল্প। আর সেই অনুপ্রেরণামূলক গল্পগুলো নিয়েই আমাদের আজকের এই বিজনেস আওয়ার। আজ আমরা কথা বলবো এমন একজন উদ্যোক্তার সাথে, যিনি শুধু ভবন নির্মাণ করেন না, মানুষের ভবিষ্যতও গড়ে তুলছেন। আমাদের আজকের সম্মানিত অতিথি আজিজুল হক পলাশ, পলাশ বিল্ডার্সের কর্ণধার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। প্রথমেই আপনার কাছে জানতে চাই, এত এত ব্যবসা থাকতে আপনি কেন এই রিয়েল এস্টেটের ব্যবসাটাকেই বেছে নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আর প্রথমেই ধন্যবাদ জানাই নেত্রকোনা.com.কে এবং এর প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় ছোট ভাই সোহেলকে, যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে নেত্রকোনায় আবাসনের মানে ওই রকম কোনো কোম্পানি নাই, ইভেন অন্য কোনো কোম্পানি নেই। আমরা নেত্রকোনা প্রথম যারা এই রিয়েল এস্টেটের রেডি ফ্ল্যাট এবং ল্যান্ড শেয়ার নিয়ে কাজ করতেছি। আমাদের নেত্রকোনায় মানে ওই রকম বড় কোনো বিল্ডিং বা এইগুলা স্থাপনা খুবই কম। মানুষ যে ইজিলি একটা বাসস্থান সে পাবে, মানে কম খরচে একটা ফ্ল্যাট পাবে, তার স্বপ্নটা যে পূরণ হবে, এরকম কোনো কোম্পানি ছিল না নেত্রকোনায়। ওই একটা চিন্তা। আর আমার আব্বা একজন ঠিকাদার ছিল। হ্যাঁ, আমার আব্বা ঠিকাদার ছিলেন অনেকদিন, 30-35 বছর নেত্রকোনায় সুনামের সঙ্গে ব্যবসা করছেন। আমিও 10-15 বছর ধরেই ঠিকাদারি লাইনেই আমি আছি। কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসায় আমাদের মেইন ব্যবসা। ওই আর থেকে আমার মানে একটা এই জিনিসটা ল্যাকিংস মনে হইলো, যে নেত্রকোনা এই জিনিসটা নাই, এটা করলে হয়তোবা চলতে পারে। এবং এটা মানুষের স্বপ্ন নিয়ে কাজ করা, মানুষের স্বপ্নটাকে আসলে বাস্তবে রূপদান করতে যে আনন্দটা, এটা আমি অনুধাবন করতে পারি। ওই চিন্তা করি আমি আসলে এই ব্যবসাটায় নামছি, যাতে মানুষ ইজিলি তার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে। এই জন্য আমরা বংশ পরম্পরায় আপনার বাবার ব্যবসাটাকে আমার আব্বার ব্যবসাটাই আমি আবার আমার আব্বার ছিল আমি যাতে পড়াশোনা শেষ করে করি, চাকরি করি। তো আমার আব্বার স্বপ্ন পূরণের জন্য আমি 1 মাস চাকরি করছিলাম, তারপর চাকরি ছেড়ে দিয়ে আমি ব্যবসায় শুরু করলাম। এখন আমি পুরোদমে ব্যবসায়ী একজন বলতে পারেন। আচ্ছা, আপনার এই প্রজেক্টে মানে জনগণ মানে কি কি সুবিধা? জি, আমাদের এইগুলা একটা হচ্ছে রেডি ফ্ল্যাট, মানে আরেকটা হচ্ছে আপনার ল্যান্ড শেয়ার। তো রেডি ফ্ল্যাটটা একটু দামটা একটু বেশি পড়ে, যেহেতু আমরা পুরা ল্যান্ডটা পারচেস করে পুরা বিল্ডিংটা কনস্ট্রাকশন করে তারপর আমরা কাস্টমার কাছে বিক্রি করতেছি। হ্যাঁ, আর আরেকটা আছে আমাদের ল্যান্ড শেয়ার প্রকল্প। ওইটাতে আবার প্রথমে আপনি জমিটার ল্যান্ড কিনলেন, কেনার পর আপনি আস্তে আস্তে ধাপে ধাপে 12 থেকে 14 মাসের মধ্যে আমরা আমাদের প্রজেক্টগুলো বাস্তবায়ন করতেছি। তো ধাপে ধাপে টাকাটা দিলে অনেকেরই ইজি হয় আর কি, যে টাকাটা আস্তে আস্তে দিতে পারতেছে। ওইটা একটা সুবিধা। হ্যাঁ, মান্থলি কিছু টাকা দিয়ে উনি 1-1.5 বছরের মধ্যে টাকাটা দিয়ে দিলেন, আবার উনার ফ্ল্যাটটাও হয়ে গেল। তো এইগুলোর মধ্যে আমরা আমাদের 3 রুমের বেশি, 3 রুম 3 বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, লিফট, জেনারেটর, কার পার্কিং এবং ছাদের উপরে আমাদের দেখা যাচ্ছে জিমনেশিয়াম আছে মহিলাদের জন্য ওয়ার্কআউট করার জন্য, যাতে বাইরে না যেতে হয়। আর বাচ্চাদের জন্য বেবি জোন আছে, আর আমাদের প্রেয়ার রুম আছে এবং কমিউনিটি হল আছে, যে ছোটোখাটো জন্মদিন, গায়ে হলুদ, আমাদের যে বিল্ডিংয়ের যে যারা থাকবেন ফ্ল্যাট ওনার, তারা যাতে ছোটোখাটো অনুষ্ঠান এটার মধ্যেই করতে পারেন, মানে একের ভিতরে সব যাতে থাকে, সবকিছু যাতে পাওয়া যায়, এরকম ভাবে আমরা আমাদের প্রত্যেকটা প্রকল্পই এইভাবে এবার আমরা করতে। নেত্রকোনাতেই এবার আধুনিক আবাসন, সাধ্যের মধ্যে স্বপ্নের ঠিকানা। ঢাকা বা ময়মনসিংহে নয়, আপনার প্রিয় শহর নেত্রকোনাতেই এখন পাচ্ছেন আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন রেডি ফ্ল্যাট। পলাশ বিল্ডার্সের বিশেষ ল্যান্ড শেয়ারিং মডেলে নিজের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হবে এখন আরো সহজে। আচ্ছা, আপনি রিয়েল এস্টেটের ব্যবসা ছাড়া আর কি কি নিয়ে কাজ করছেন? আসলে আমাদের পরিবহন ব্যবসা আছে, এছাড়া আমাদের টাইলস এবং স্যানিটারি দোকান আছে। ওইটার মধ্যে আমাদের যত ভালো মানের টাইলস, স্যানিটারি এবং বাথরুম ওয়্যার, এইগুলা নেত্রকোনায় আসলে ঘাটতি ছিল, দোকান ওইরকম ছিল না। তো আমরা এই জিনিসটা অনুধাবন করলাম যে এখানে আসলে ভালো মানের মানে স্যানিটারি ওয়্যার এবং টাইলস এগুলার খুবই সংকট। তো ওই জন্য আমাদের একটা টাইলস এবং স্যানিটারি দোকান আছে, যেটা দিয়ে আমরা মানুষকে সেবা দিচ্ছি। এছাড়া আমরা ইন্টেরিয়রের কাজ করি, পুরো বিল্ডিং আপনার যে কোনো ধরনের ইন্টেরিয়র কাজ এইগুলো আমরা করে থাকি। এছাড়া আমরা বিল্ডিংয়ের সয়েল টেস্ট থেকে শুরু করে ড্রয়িং, ডিজাইন, এবং কেউ যদি কোনো বিল্ডিং করতে চায়, মানে ওনার টাকা আছে, যা জমি আছে, সবই আছে, কিন্তু উনি লোকবলের জন্য উনি কাজ করতে পারছে না, কেউ প্রবাসে আছে বা কেউ
ঢাকায় চাকরি সূত্রে থাকে। কারো তো পরিচিতি নাই। এরকম কাজগুলো আমরা করে থাকি একটা নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জের মাধ্যমে। আমরা একদম মানে জিরো থেকে একদম ফিনিশিং পর্যন্ত রং আপনার সাথে তাহলে যোগাযোগ করলে আপনি একদম সবকিছুই সবকিছুই আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। এছাড়া আমরা নির্মাণ সামগ্রী যা দরকার বালু, ইট, সিমেন্ট, পাথর, সব ধরনের রেডিমিক্স, সব ধরনের সাপোর্টই আমরা মানে দিয়ে থাকি এবং এগুলোর আমাদের নিজস্ব ওয়্যার হাউস এবং দোকান আছে। এবং আমরা বেশ কয়েকটা কোম্পানি বিএসআরএম, একেএস, জিপিএস, স্ক্যান সিমেন্ট, ফ্রেশ, ঢালাই স্পেশাল এইগুলার আমরা ডিলার। আমাদের কাছে আসলে এগুলা হোলসেল প্রাইসে এগুলা পাবে। একজন মানুষের সফলতার পেছনে তার পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো আপনার পরিবার আপনাকে কতটুকু সাপোর্ট দিয়েছে? আমার পরিবার আমাকে আসলে 100% সাপোর্ট দিয়েছে এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আমার যে ফ্যামিলিতে মানে আমার জন্ম হয়েছে এজন্য আমি আসলে নিজেকে ধন্য মনে করি। আমার আব্বা আম্মা, আমার বোন, আমার স্ত্রী সবাই আমাকে অনেক সাপোর্ট দেয়। আমার ব্যবসা আসলে ব্যবসা তো কোনো সময় এই যে 9টা 5টা তো আসলে আমরা ব্যবসায়ী যারা তারা তো 9টা 5টায় আমরা কোনো সময় বাসায় যেতে পারি না, অনেক সময় রাত হয়ে যায়, ফ্যামিলিকে সময় দেওয়া হয় না, টাইম মেনটেন চলা হয় না। ব্যবসায়ীদের তো আসলে টাইমের কোনো মানে ঠিক নাই, এই কখন বেরোলাম আর কখন ফিরলাম এটা নিয়ে এত মানে প্রবলেমের মধ্যে আমার ফ্যামিলি কোনো সময় আমাকে এটা নিয়ে করে না যে তুমি একথা। কিন্তু ওদের সাপোর্টেই আমি আসলে ওদের মেন্টাল এবং সব বিষয়ে যখন কোনো কঠিন সময় আসে তখনও ফাইন্যান্সিয়াল সহ আমার বড় বোন আছে, ছোট বোনরা আছে, আমার বোন জামাইরা আছে, তারপর আমার আব্বা আম্মা আমাকে যথেষ্ট মানে সাহায্য সহযোগিতা এবং তাদের পুরা সাপোর্ট। এছাড়াও আমার বন্ধু বান্ধব, বড় ভাইরা, আমার শুভানুদ্দি যারা আছে, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে আল্লাহর রহমতে মানে 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 বিনা চিন্তে সবাই মানে চিন্তাতে আমাকে সবাই সাপোর্ট করে, মানে বুদ্ধি, পরামর্শ, দোয়া, সহযোগিতা সবকিছুই করে। আসলে আমি আসলে এক হিসেবে খুবই মানে ভাগ্যবান যে এতগুলা মানুষের মানে দোয়া, সহযোগিতা, ভালোবাসা আমি পাই, যেটা মনে হয় না আমার ব্যাচের বা আমার সমসাময়িক কেউ পায়। প্রতিটা মানুষেরই প্রত্যাশা যে তার সফলতার পেছনে তার পরিবার তাকে সবসময় সাপোর্ট করুক, আর এটা প্রয়োজন সবাই। জি জি জি। তো আপনার জীবনে কি এমন কঠিন সময় এসেছে যখন মনে হয়েছে যে না আর সামনে এগোনো সম্ভব না বা থেমে যেতে হবে? ব্যবসাটা আসলে তো একটা মানে আনসার্টেন বিষয়। ব্যবসাটা আসলে সবসময় যে ভালো ট্র্যাকে যাবে এরকম না। ব্যবসা অনেক সময় উত্থান পতন হয়। অনেক সময় আমরা মানে খুব কঠিন সময়ের মধ্যে পড়ি। কিন্তু আমার জীবনে আসলে এখন পর্যন্ত ওইরকম কোনো কঠিন সময় আসলে আসে নাই। তো মাঝে মধ্যেই আসে, আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, প্রজেক্টে আমরা মানে সঠিক সময়ে বিল পাই না বিভিন্ন এতে। আর এখন ব্যাংকের পরিস্থিতিটা একটু ভিন্ন, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। মানে ব্যবসা করলে তো আসলে ব্যাংকের সাপোর্ট ছাড়া তো আসলে আপনি বড় ব্যবসা করতে পারবেন না। নিজের ক্যাশ টাকা দিয়ে তো আসলে এত বড় ব্যবসা পরিচালনা করা সম্ভব না। তো ওই মাঝে মাঝে আমার ব্যাংকের ইন্টারেস্ট দিতে গিয়ে মাঝে মাঝে অনেক সময় মানে হয় সম্মুখীন হয় এবং চিন্তাও করি যে ব্যবসা ছেড়ে দিই বা করি, কি দরকার আমার এত করার। কিন্তু পরক্ষণে যখন মনে করি যে আমার সাথে আসলে 50টা ফ্যামিলি জড়িত, 50টা ফ্যামিলিকে আমি আমার এনে চাকরি করতেছে বা জব করতেছে, ওদের দ্বারা ওদের ফ্যামিলিটা চলতেছে, ওইগুলা চিন্তা করে তখন আবার এটাকে আর কিছু মানে ওইরকম মানে কঠিন কিছু মনে হয় না। আমরা এটা ওভারকাম করে ফেলি। ওদের মুখের দিকে তাকায় আর তখন আবার আমরা নতুন উদ্যমে আবার শুরু করি। কেন পলাশ বিল্ডার্স সেরা? ল্যান্ড শেয়ারিং সুবিধার মাধ্যমে সাধারণের তুলনায় 40% কম খরচে আপনার ফ্ল্যাট নিশ্চিত করা। আমরা দিচ্ছি সাশ্রয় এবং গুণগত মানের শতভাগ নিশ্চয়তা। ব্যবসায় সফল হতে গেলে কি শুধু টাকা গুরুত্বপূর্ণ নাকি আত্মবিশ্বাস বা এর কি আছে এই সময়? ব্যবসাতে আসলে শুধু টাকা দিয়ে আসলে মানে কেউ ব্যবসা করে, অনেকেই আছে আমাদের সমাজে, নেট্রকোনা আছে মানে কোটি কোটি টাকা, কিন্তু উনি কোনো ব্যবসা করতে পারতেছেন মানে কোনো কিছু করতে পারতেছেন। আসলে ব্যবসাটা আসলে এক তো থাকতে হবে ধৈর্য, দ্বিতীয় থাকতে হবে স্বপ্ন। যদি ওনার স্বপ্ন না থাকে, টাকা থাকুক, সবকিছু থাকুক, জমি থাকুক, গাড়ি থাকুক, কোনো লাভ নেই। স্বপ্নটা দেখতে হবে অ্যাটলিস্ট। আর স্বপ্ন কোনো সময় ছোট দেখা যাবে না। স্বপ্ন দেখতে যেহেতু টাকা লাগে না, মানে আমার এর আগে স্বপ্নটা বড় দেখতে হবে এবং শুরু থেকেই মানে যে ব্যবসা করতে চাইবে এর আগে থেকে তার একটা ভিশন থাকতে হবে বা একটা টার্গেট থাকতে হবে। আসলে লক্ষ্য থাকতে হবে যে এটা করব, ওইটার ভিতরে লেগে থাকতে হবে। আর মানে কোনো সময় মানে ছেড়ে দেওয়া যাবে না, উদ্যমটা হাল ছাড়া যাবে না। মানে একবার মানে পারেন না, আরেকবার দেখতে হবে, আরেকবার দেখে এইটা না হোক আরেকটাতে, একটা না একটা আল্লাহ আছে, একবার না পারিলে দেখো শতবার। জি। এবং পরিশ্রম, মানে আমি স্বপ্ন দেখলাম যে আমি এই কোটি টাকা মানে ইনকাম করে ফেলতেছি, মানে ঘরে বসে স্বপ্ন দেখলাম, কাজ হবে না, বাইরে বের হতে হবে এবং মানে পরিশ্রম করতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, এবং রিস্ক নিতে হবে।
রিস্ক ছাড়া আসলে ব্যবসায়ী হওয়া যাবে না। আপনি সেফ সাইডে থেকে কোনো সময় বড় ব্যবসায়ী বা সফল ব্যবসায়ী হতে পারবেন। আপনার অলওয়েজ রিস্ক নিতে হবে, যেটা আমিও নিয়েছি এবং অন্যান্য যারা ব্যবসায়ী যাদেরকে জিজ্ঞেস সবাই রিস্ক যারা নিতে পারছে তারাই আসলে মানে গেইন করতে আজকে পারছে। হ্যাঁ জি। সফল। পলাশ ভাই, হুম। বর্তমান যুগের তরুণদের মধ্যে আপনি কোন কোন দুর্বলতা দেখতে পান? আসলে আমাদের সময়ের থেকে এখনের যে জেনজি মানে যারা আমরা বলতেছেন জেনজি জেনারেশন, হ্যাঁ, ওরা কিন্তু আসলে আমাদের থেকে অনেক বিষয়ে অ্যাডভান্স, আবার কি বলবো কিছু বিষয়ে আবার একটু অলস পিছিয়ে আছে। যেমন আমাদের সময় খেলাধুলা, মানুষের সাথে মেশা করা, এই মেলামেশা করা, সামাজিকতা রক্ষা করা, এইগুলো কিন্তু খুবই বেশি মানে প্রাধান্য পেয়েছে। কিন্তু এখন মানে পাশের বাসার মানে মুরব্বীকেও আমার বাসার মনে ছেলে চিনে না বা করে না। এই জায়গাটায় ওদের একটা নেটওয়ার্কিং এর একটা মানে গ্যাপ আছে এবং একটু অলস, এবং ওরা মানে ডিজিটালি আসলে বেশি ইনভলভ থাকাতে ওরা আসলে মানে কায়িক শ্রমের দিকে একটু কম, এবং সবাই সেভ মানে চায়। মানে আমি চাকরি করলাম, চাকরি করে আমি একটা বেতন পাইলাম, মানে আমি সেফ সাইডে চাকরি চাই, কেউ রিস্ক নিয়ে যে উদ্যোক্তা হবে। ছোটবেলা থেকে স্বপ্নকে লালন করে না। হ্যাঁ, লালন করে না। আর টার্গেট থাকে যে বড় হয়ে জব করব, হ্যাঁ, চাকরি করব, পড়াশোনা বা চাকরি, এরকম চাকরি, হ্যাঁ, এই মানে সেটেল লাইফ, মানে কোনো রিস্কের এতেই আমি নাই। তো রিস্ক না নিলে তো আসলে উদ্যোক্তা হওয়া যাবে না। উদ্যোক্তার জীবনটাই তো রিস্ক এবং মানে অনিশ্চয়তা। তো ওই জিনিসটাতে আমাদের জেনজিরা যাইতে চাইতেছে না। আর ওরা একটু মানে ওই যে বললাম না, কায়িক শ্রম বিমুখ, এবং হয় বিদেশ চলে যাবে, বা এই যে এখন আবার ফেসবুক বা টিকটক করে শর্টকাটে ইনকাম করবে, এরকম টাইপ মানুষ বেশি স্বপ্ন দেখা যে তারা উদ্যোক্তা হবে বা আমি আরো 10 জনকে চাকরি দিব, এরকম এটা একটু কম দেখা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এরা তরুণরা আবার ভালো করতেছে, ভালো খারাপ দুইটা মিলেই আছে। আপনি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার লাভ কম হলেও মানুষের উপকারে আসবে ভেবে যে নিজেকে গুটিয়ে নিয়েছেন? যে আমরা খুব সীমিত লাভে আমরা পরিমাণে বেশি মানে সেল করি, হ্যাঁ, ওইটা দিয়া যাতে, এবং মানে অনৈতিক কোনো ব্যবসা, যেমন ওজনে কম দেওয়া, বিভিন্ন ধরনের ফ্ল্যাটে আমি বললাম মানে বাথরুম ফিনিশ এইটা হবে, দিয়ে দিলাম আরেকটা, এরকম 9-6 কোনো আমরা করি না। আমরা সবসময় দিতে পারবো, আমরা ওইটাই বলি। আমাদের কোনো হিডেন কোনো ধরনের চার্জ বা কোনো কিছু এরকম হিডেন কোনো বিষয় আমাদের কাছে থাকে না। তো আমরা চাই যাতে মানুষ কম মূল্যে মানে ওনার নির্মাণ সামগ্রীগুলো কিনতে পারে, এবং কম মূল্যে ওনার ফ্ল্যাটটা, ওনার স্বপ্নটা করতে পারে, এবং উনি যে বিনিয়োগটা করবেন এটা যাতে 100% সিকিউর থাকে। কারণ আমাদের নেত্রকোনাটা এখন আসলে ভূমিকম্প প্রবণ একটা অঞ্চল, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট। তো এই জায়গায় আপনি প্রপার বিল্ডিং না করতে পারলে, আপনি যে কোটি টাকার সম্পদ কিনলেন, এটা যদি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার জীবনে সকল কিছুই শেষ, আপনার স্বপ্নই শেষ। তো আমরা এইটা নিয়ে আসলে খুবই কনসার্ন থাকি। আমরা কাস্টমার থেকেও আমাদের এটা বেশি চিন্তা থাকে যাতে আমাদের বিল্ডিংগুলা মানে মানে লং লাস্টিং হয়, এবং মানে ভূমিকম্প বা কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে যাতে এগুলো টিকে থাকতে পারে, এই টাইপের বিল্ডিংই আমরা করতেছি, হ্যাঁ, নির্মাণ করতেছি আমরা। কেন পলাশ বিল্ডার্স সেরা? সাশ্রয়ী মূল্যে আভিজাত্যের ছোঁয়া দিতে আমাদের প্রতিটি ফ্ল্যাটে থাকছে বিলাসবহুল স্পেস, 3টি বেডরুম, 3টি বাথরুম, ড্রয়িং, ডাইনিং এবং আধুনিক কিচেন, 24 ঘন্টা সিসি ক্যামেরা নজরদারি, লিফট, জেনারেটর এবং প্রশস্ত গ্যারেজ, শরীরচর্চার জন্য জিমনেজিয়াম, শিশুদের জন্য বেবি কর্নার এবং সামাজিক অনুষ্ঠানের জন্য সুপরিসর কমিউনিটি হল। যোগাযোগের ঠিকানা: পলাশ বিল্ডার্স, কুরপাড়, হলি চাইল্ড স্কুলস সংলগ্ন, নেত্রকোনা, ভুইয়াবাড়ি জামে মসজিদের বিপরীতে। নেত্রকোনাতে এবার আধুনিক আবাসন, সাধ্যের মধ্যে স্বপ্নের ঠিকানা। তো পলাশ বিল্ডার্সের আর ভবিষ্যতে কি কি পরিকল্পনা আছে, কি কি করার পরিকল্পনা আছে? জি, আমাদের আসলে আমরা সামনে আমরা আসলে একটা ওই ল্যান্ড শেয়ার প্রজেক্ট, যেটার মধ্যে আমরা মানে প্লট আকারে আমরা 1-1.5 মতন প্লট করার চিন্তা ভাবনা আছে আমাদের সামনে। আমরা জায়গা নিচ্ছি হয়তোবা। এটা কি শুধু নেত্রকোনাতেই? নেত্রকোনাতে আমরা আসলে বেসিক্যালি নেত্রকোনাতেই, তবে আমরা সামনে হয়তো বা বসুন্ধরাতে আমরা প্রজেক্ট নিতে পারি। আমাদের আসলে মেইন ফোকাসটাই নেত্রকোনা কেন্দ্রিক। নেত্রকোনায় আমরা আসলে নেত্রকোনায় এখনো 10 তলা কোনো বিল্ডিং হয় নাই। তো আমরা আশা করি খুব অচিরেই আমরা নেত্রকোনায় 10 তলা বিল্ডিং করব। আমাদের এই 10 তলাগুলা যখন আমাদের মানে আমরা পাবো, আমরা পৌরসভার সাথে আলাপ আলোচনা চলছে। আমরা হয়তো বা 10 তলা অচিরেই আমরা অনুমোদন পাবো। যদি পাই তাহলে কম মূল্যে আসলে মানে ফ্ল্যাট ডেলিভারি দেওয়া সম্ভব, যেটাতে মানুষের ইজিলি মানুষ মানে পারচেজ করতে পারবে। জি জি, আমরা প্রত্যাশা করি আপনার হাত ধরে নেত্রকোনার মানুষের স্বপ্ন পূরণ হোক। জি ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন যে একজন সফল উদ্যোক্তার ভেতরে কি গুণ থাকা উচিত? প্রথমে আপনাকে সৎ হইতে হবে। হ্যাঁ, অসৎ ভাবে আপনি আসলে বড় কিছু হইতে পারেন। হয়তো বা সাময়িক 1-2 বছর আপনি টিকতে পারবেন, কিন্তু সৎ না থাকলে, এমন কমিটমেন্ট, আপনার বিজনেসে যদি কমিটমেন্ট না থাকে যে, তাহলে আপনি আসলে আগাইতে পারবেন না।
এবং পরিশ্রম করতে হবে, এই জিনিসগুলো আসলে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার ও অনুপ্রেরণামূলক উত্তরের জন্য। এবার আমরা চলে যাব অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও রোমাঞ্চকর পর্বে, কুইক রাউন্ড। পলাশ বিল্ডার্স নিবেদিত অনুষ্ঠান বিজনেস আওয়ার। এখানে ভাবার জন্য একদমই সময় পাবেন না। প্রশ্ন শোনার সাথে সাথে এক শব্দে বা এক লাইনে উত্তর দিতে হবে। আপনি কি প্রস্তুত? জি যাব। জি। সফলতার মূল চাবিকাঠি এক শব্দে কি? পরিশ্রম। জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? হাল ছাড়া যাবে না। আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? আমার পরিবার। ঝুঁকি নাকি নিরাপত্তা? ঝুঁকি, তবে পরিকল্পিত ঝুঁকি। আপনার কাছে কোনটা বড়, টাকা নাকি সম্মান? সম্মান অবশ্যই। সফল হতে কোনটি বেশি জরুরি, মেধা নাকি পরিশ্রম? মেধা পরিশ্রম দুইটার সমন্বয়। আজকের তরুণদের উদ্দেশ্যে আপনার এক লাইনের বার্তা। লেগে থাকো, হাল ছাড়া যাবে না। খুবই চমৎকার এবং গোছানো উত্তর। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং নেত্রকোনার আলুকে ধন্যবাদ আমাকে আসলে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি পরিশেষে কিছু বলবো, আমার নেত্রকোনা যারা ফ্ল্যাট বা ল্যান্ড শেয়ার নিতে চাচ্ছেন, এরকম যারা আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ এবং সেবাটাই দেওয়ার চেষ্টা করব এবং সাশ্রয়ী দামে আমরা আপনাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টায় আছি। আপনারা আমাদের প্রকল্পগুলো দেখতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা বিল্ডিং সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য, আপনারা ফ্রি পরামর্শের জন্য আমাদেরকে কল করবেন বা আমাদের অফিসে ভিজিট করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ আবার সবাইকে। একজন সফল উদ্যোক্তার গল্প মানে শুধু ব্যবসার গল্প নয়, এটি সাহস, সংগ্রাম, সততা ও তার স্বপ্ন পূরণের গল্প। আজকের বিজনেস আওয়ারে আমরা শুনলাম একজন সফল মানুষের সফলতার গল্প। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পলাশ বিল্ডার্স নিবেদিত অনুষ্ঠান বিজনেস আওয়ার।